দুপুরের দিকে একটা ভিডিও করেছিলাম, অবশ্যই অডিও, ভিডিও না। সেই অডিওটাতে মোটামুটি আমার আপডেট এবং আমার ক্যাডু, হ্যাঁ ক্যাডবেরি, অ্যাকচুয়ালি ক্যাডবেরি নামটা তো আমার দেয়া নয়, ওটা শ্রাবন্তীর দেয়া নাম। আর সেই ক্যাডবেরিটাকেই ছোট্ট করে ক্যাডু আরও একজন দিয়েছেন। তিনি খুব খুশি হয়েছেন আমি ক্যাডু বলেছি বলে। তো যাই হোক, সেই ক্যাডু আপডেটটা আমি দিয়েছি। তো আপাতত ক্যাডু ভালোই আছে, শুধু একটা জিনিস দেখছি, ঘাটটা না পুরো হেলে আছে। এখানেই আমার একটুখানি চিন্তা যে কি হবে এটা। বাবান কালকে থাকবে আর ডাক্তারের কাছে যাবে। ডাক্তার যদি বাড়িতে আসে তো খুবই ভালো, আর না হলে নিয়ে যাবে, যে কোনো একটা করবে। তো ওইটার ব্যাপার। আর দেখলাম যে হাতে পায়ের যে মানে চোটগুলো লেগেছিলো সেগুলো আস্তে আস্তে একটু একটু করে শুকাচ্ছে। ঠিক আছে, এইখানটায় একটা লেগেছিল মানে বুকের উপরটা, সেইটা একটু শুকিয়েছে, পিঠের উপরটা একটু শুকিয়েছে, অল্প অল্প করে শুকাচ্ছে। আর ও অ্যাকচুয়ালি একটু কান্নাকাটি করছে, খুব আস্তে আস্তে করে আওয়াজ বের করছে, কিন্তু কষ্ট হচ্ছে তো। একদম যেমনি অচৈতন্য অবস্থায় ছিল, এখন তো সেন্সটা ফিরছে, তার জন্য কান্নাকাটি করছে, একটু চিৎকার করছে আর কি, হাউমাউ করে তো কাঁদতে পারছে না, চিৎকার করছে আর বেঁকে যাচ্ছে। আজকে জল খেয়েছে, জল খাইয়েছি ওকে। আর চিকেন আর গাজর আর আলু একদম একটু একটু সেটাকে সিদ্ধ করে আর তারপরে সেটাকে পেস্ট করেছিলাম। পেস্ট করে সেটা দিয়ে আর কি তোমার ওই ওই স্যুপটার জুসটা দিয়ে 1 কাপের মতো করেছিলাম, সেখান থেকে হাফ কাপ তাও মানে ওই ওই জুসটাই খেয়েছে। অ্যাকচুয়ালি সলিড ওরকমভাবে খেতে পারছে না, পেস্ট করে দিয়েছি ওই যেটুকুনি গেছে আর কি। তো যাই হোক, ওটা খেয়েছে, 2বার দিয়েছি ওটা। আর ওষুধ ফষুধ খেয়েছে, জল খেয়েছে 2বার। দেখলাম জলটা খেলো, চামচে করে দিচ্ছি, খাচ্ছে। আর খাওয়ার পর না ও একটু ছটপট করছে, মানে ব্যথা লাগছে খাওয়ার পরে, এরকম কিছু একটা হবে। আর একদিকে চোখটা যেটা একদম বুজে গিয়েছিল, চোখটা ফুলে গিয়েছিল, সেই চোখটাও হালকা করে ওই গরম জল দিয়ে পরিষ্কার করার পর একটু খুলছে, আবছা, দুটো চোখই আবছা আবছা করে খুলছে, মানে কষ্ট হচ্ছে তো ওর জন্য কাঁদছে, এটা বুঝতে পারছি। আর বাইরের ডগিগুলো শুদ্ধ হাউমাউ করে ওখানে ঢুকবে বলে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আমি তো ঢুকতে দিচ্ছি না। ও আছে ওখানে, ঢোকাটা ঠিক হবে না, কোথায় কি করে ফেলবে, লেগে যাবে, ওই জন্যে। তো এই হলো আমার ক্যাডু, মোটামুটি সুস্থ আছে ভগবানের আর কৃপায় এবং তোমাদের সবার প্রার্থনায়। মোটামুটি ক্যাডু অনেকটা ভালো আছে। আর ক্যাডু ভালো আছে মানে আমিও ভালো আছি, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আপাতত সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে টিনু আমাদের ফুলমন্দি অর্থাৎ বাগান কাকিকে নিয়ে দিল্লি রওনা হয়েছে। রাজধানীর টিকিট পায়নি, অন্য ট্রেনের টিকিট পেয়েছে। আর তোমরা যে ওকে বারবার করে বলছিলে দিল্লি যাও, দিল্লি যাও, কবে যাবে, কবে যাবে, কবে যাবে, তো তা যে বলেই দিল যে যাব কি, টিকিটই পাচ্ছিলাম না, তাও রাজধানীর টিকিট পাইনি তার জন্য। আচ্ছা, মানে দিল্লিতে কি রাজধানীর টিকিট না পেলে যাওয়া যায় না, এরকম ব্যাপার আছে নাকি জানি না। অ্যাকচুয়ালি কী বলো তো, বাড়ি লোক বড্ডি বড্ডি বাতে, হ্যাঁ বড্ডি বড্ডি ব্যাপার। হ্যাঁ, কারণ টিনু তো একটু হাইফাই, হ্যাঁ হেভি হাইফাই ব্যাপার ওর, ওর জন্য রাজধানী না হলে না টিনু যেতে পারছিল না, তাই না? তাও লাস্ট পর্যন্ত রাজধানী পেল না, অন্য ট্রেনে যাচ্ছে। আমি বুঝে পাই না, মানে এমন ব্যাপার স্যাপার দেখায়, ট্রেনের টিকিটই পায়নি, রাজধানীর মানে টিকিট না হলে ওরা যেতে পারছে না মনে হয়। তো যাই হোক, তারপরে অন্য টিকিট পেয়েছে, তাতে করে যাচ্ছে মা আর মেয়ে, ঠিক আছে। এইবার স্বভাবতই সবার প্রশ্ন জাগছে যে ঠাম্মি কোথায়, তাহলে ঠাম্মিকে কেন নিয়ে যাচ্ছ না? আর ও টাইটেলে লিখেছে যে মাকে নিয়ে দিল্লি চললাম। এবার ঠাম্মির কথা কোনো রকম আপডেটও দিচ্ছে না। এবার কিছুদিন আগে কিন্তু এই কথা আমরা শুনেছিলাম যে ওর ঠাম্মি অলরেডি দিল্লি পৌঁছে গেছে, শুনেছিলাম। এইবার এতদিন ঠাম্মি মানে মেয়ের বাড়ি আছে, আর ঠাম্মি বেশিরভাগ সময় দিল্লি মানে ওই দিকটাই থাকে, তাহলে উনি এতদিন রয়েছে, তাহলে উনি চলেই গেছেন এরকমই মনে হচ্ছে। তো সেই আপডেটটাও দিচ্ছে না, তার কারণ হয়তো হতে পারে যে ওখানে গিয়ে সারপ্রাইজ ঠাম্মিকে দেখাবে। কারণ ও বলছে বিয়েটা হচ্ছে ওর পিস্তত দাদার, তাহলে ওর যদি পিস্তত দাদার হয়, সেখানে ও যাচ্ছে, ওর মা যাচ্ছে, আর ঠাম্মি যাচ্ছে না, এটা একটা কিরকম অড মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে ওর ঠাম্মি হয়তো অলরেডি পৌঁছে গেছে,
হ্যাঁ, তো একা যাবে তার জন্য মাকে নিয়ে গেছে। আচ্ছা, এইবার কেউ কেউ বলছে যে তুমি ডেলি প্যাসেঞ্জারের দিল্লির টিকিট কেটে নাও, কারণ এই যাচ্ছ আবার তো তোমায় চলে আসতে হবে, কারণ ওর মাকে দিতে আসতে হবে। টিনু যখন বেরোলো তখন ওকে অনেকে জিজ্ঞাসা করছে, তো সেখানে টোটোতে বসে ও যেটা বললো যে এমনি আবার 1 বছর পর দেখা হবে, ঠিক আছে, মানে এই পুজোর পর আবার পুজোতে আসবে, কিন্তু যদি ওই এসআইআর এর ব্যাপার হয় তাহলে 3 মাস পরই আবার আসতে হবে। তো এসআইআর ব্যাপার তো সবার মানে আছেই, এবার টিনুর ব্যাপারটা কি হবে আমি বলতে পারবো না, আবার টিনুর মায়ের তো ব্যাপারটা আছে। অনেকে অবশ্য বলছে অনলাইনেও নাকি করা যাবে, তো যাই হোক, তো সেখানে টিনুদের আসতে হবে। তো এটাই একটা মানে আবার মানে ব্যাপার, যেই দেখো এসআইআর এর জন্য আসতে হচ্ছে। তো আমাদের তো এইদিকে এসআইআর শুরু হয়ে গেছে, মানে ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে, ওদের ওখানে 3 মাস পর কেন আমি সেটা বুঝলাম না, মানে 3 মাস পর কি ওখানে শুরু হবে বুঝতে পারলাম না। তো সেই জন্য 3 মাস পর আসতে হতে পারে, নাহলে 1 বছর পর। তো আমাদের মোটামুটি একটা সিক্স সেন্স বলছে যে ও আবার 3 মাস পর আসবে, ঠিক আছে। আর এখনো পর্যন্ত ডিভোর্সের কোনো আপডেট কিন্তু ওরা দেয়নি, মানে ফাইনাল ডিভোর্স হয়ে গেছে সেই আপডেট কিন্তু দেয়নি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এইটা একটা ব্যাপার আছে, আর এসআইআর ব্যাপার আছে, সব মিলিয়ে হতে পারে যে 3 মাস পর আবার ও আসছে, কারণ এটা কি মাস, নভেম্বর মাস, এবার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি নাগাদ হয়তো ও আবার আসলেও আসতে পারে, যেটা বুঝলাম। তো এখন কথা হচ্ছে যে দিল্লিতে মানে অনেকে বলছে যে দিল্লি শহর এক্সপেন্সিভ, তার জন্য কি করে ও এতটা খরচ করে ওখানে থাকবে। কথাটা আমার মতে এক্সপেন্সিভ নয়, হ্যাঁ, যদিও আমাকে সোমা বা অনেকেই বলেছে এই কথাটা, যে আমার খুব হাসি লাগে, বাইরে তো অনেকেই থাকে আর দিল্লিও থাকে, দিল্লিতে কেন সমস্ত বড় শহরেই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, মধ্য উচ্চবিত্ত সমস্ত রকম ক্যাটাগরির লোকদের থাকার জায়গা আছে, এটাই তো কথা। টিনা হাবভাব লাইফস্টাইল এমন দেখায় যেন মনে হচ্ছে উচ্চবিত্ত ফিল্ডে রয়েছে, ওই জন্য লোকে এত কথা বলে, কিন্তু এটা তো সত্যি। যে কোনো জায়গায়, হ্যাঁ, যে কোনো জায়গায় তোমার হচ্ছে সমস্ত ক্যাটাগরির লোকদের থাকার ব্যবস্থা আছে, তুমি যেরকম বলবে সেরকম ব্যবস্থা আছে। তবে এটাও ঠিক যে দিল্লি বা কি বলবো মানে অন্য শহরের থেকে কলকাতার মানে থাকা খাওয়ার খরচটা অনেক কম। থাকা খাওয়া মানে ধরো একটা মানুষ যদি মনে করে যে সারাদিন এক পেট খেয়ে আর কোনো রকমে একটা মাথা গোজার ঠাঁই দেবো, সে থাকতে পারবেই, মানে কস্টটা এরকম একটু কম, ঠিক আছে। তার মানে এই নয় যে তুমি ভালোভাবে লাইফস্টাইল লিড করতে গেলে কলকাতায় কম টাকা লাগবে, কলকাতাও বিশাল বিশাল জায়গা আছে, বিশাল বিশাল স্ট্যান্ডার্ড আছে, সেই জায়গায় থাকলে, সেই পশ এলাকায় থাকলে সেরকম খরচ হবে, আবার নর্মাল জায়গায় থাকলে নর্মাল খরচ হবে। কিন্তু টিনারা যেই জায়গায় থাকে তার থেকে হাই ফাই লাইফস্টাইল লিড করে, আর এটাই তো প্রবলেম ছিল খোকার সঙ্গে। টিনুর প্রবলেমটা তো এটাই ছিল, খোকা যেই জায়গায় থাকে যেরকম থাকে সেরকমভাবে লাইফস্টাইল লিড করছিল এবং টাকা জমাচ্ছিল বাড়ি করার জন্য। এটা ইউটিউবে দেখেছি, বেশিরভাগ লোকজনই গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে তারা মানে ইউটিউব করে, তারপরেই তারা একটা বিশাল বাড়ি করে। অনেককে দেখেছি, এই দুষ্টু ফুষ্টু, তারপরে সুমি, এখন রিসেন্ট আরও অনেককে দেখেছি যারা প্রথমেই একটা করে বাড়ি করে, বাড়ির ব্যাপারে খুব কনসার্ন, এবং সবথেকে বড় কথা ফোন, হেভি ফোন কেনে, দামি ফোন কেনে, তারপরে এই বাইক, তারপরে হচ্ছে 4 চাকা, এইসব ধরনের জিনিস কেনে, মানে ল্যাভিশ লাইফ লিড করার জন্য, মানে যেটা লাইফস্টাইলটা ওরা দেখিয়ে উঠেছে, তারপর টাকা ইনকাম করার পর তারা সেই ল্যাভিশ লাইফটাই লিড করে, যেটা আশেপাশে মানে ওই স্ট্যান্ডার্ড নয় এটা। তো টিনুর ক্ষেত্রেও সেটা। এবার টিনু আর খোকার মধ্যে যেটা তফাৎ হচ্ছে, টিনু কিন্তু মানে খরচে, প্রচুর খরচে, এবং হাত খরচা ট্রিমেন্ডাস। আমি জানি না খোকার বাড়িতে ও কীভাবে লাইফটা লিড করতো, হ্যাঁ, আর এখানে এসে টিনু মানে অস্বাভাবিক খরচা করে, সেটা সবাই বলেছে, সে জামা কাপড় কেনা হোক, খাওয়া, কেনাকাটা, ঘোরাফেরা, দেখো আমরাও করি না তা নয়, অস্বাভাবিক, কিন্তু বেশি করি, কিন্তু তার মানে এরকমও নয় যে সেই অন্য কিছু বাদ দিয়ে দিই। তো টিনুর তো অন্য কিছু চিন্তাভাবনা নেই, শুধু খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কেনাকাটাতেই খরচা করে। এইখানে লোকের আপত্তি যে তুমি অ্যাসেট কবে করবে, আর তোমার স্টেডি ইনকামের জায়গা কি এটা, তুমি কি সেই জায়গায় পৌঁছাতে পেরেছো, এই জন্য লোকে এত বলে, নাহলে তো বলার দরকার নেই। যাই হোক,
এবার আজকেরও দেখলে যে দিল্লিতে যাওয়ার জন্য কতগুলো যে লাগেজ ও নিয়েছে তার ইয়ত্তা নেই, কারণ প্রচুর প্রচুর জিনিস এখান থেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার মহামায়ার মিষ্টি নিয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর মিষ্টির প্যাকেট দেখলে, তারপরে ট্রেনে উঠে কি দেখলে, ট্রেনে উঠে দেখলে মিহিদানা খাচ্ছে। ঠিক আছে, তার মানে ওই মিষ্টিগুলো তো সবার জন্য আর কি নিয়ে যাওয়া, বা এতদিন স্টক করে রাখবে, ওখানে গিয়ে খাবে। কিন্তু এই মিষ্টি তো হচ্ছে তোমার কি যেন বলে, ট্রেনে বসে খাবে, তাই জন্য মিহিদানা। আর দেখলে ওর দাদা কোত্থেকে খাবার কিনে নিয়ে এসেছে, সেটা অবশ্যই টিনু বলেছে যে খাবার কিনে আনতে, এমনি তো আনেনি। তো খেয়ে সেই খাবারটা ওর মা ওকে খাইয়ে দিল, আর ও খেলো। এইবার হচ্ছে তোমার উঠলো ট্রেনে, তারপরেই তো দেখলে মিল ফিল এসেছে। যে বাই দা ওয়ে, ওখানেও বললো যে ননভেজ আর ভেজ এরকম ভাগ ছিল। তো ননভেজে ডিম না মানে চিকেন না ফিশ এগুলো নাকি জিজ্ঞেসে করেনি। আরও নর্মালি ট্রেনে উঠলে চিকেন খায় না, ডিম খায়, কারণটা কি আমি জানি না। মানে চিকেন আর ডিমের মধ্যে ডিফারেন্সটা কি, মানে চিকেন খেলে কি হবে আর ডিম খেলে কি হবে আমি জানি না অবশ্য। তো সেটা দেখেই বললো। তারপরে দেখলাম যে ওরা খাওয়া শুরু করলো, আর বলল যে ওদের হচ্ছে মিডিলে পড়েছে আর উপরে পড়েছে, আপার বাথ আর মিডিল বাথ, কিন্তু সেটাই ওরা চেঞ্জ করে নিয়ে ওই মিডিল আর লোয়ার করেছে, আপারে অন্য একজনকে সঙ্গে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করেছে। এটা হয়, এটা ট্রেনে গেলে অনেকেই করে। ঠিক আছে, সব সময়। আর বিশেষ করে যদি কোনো পুরুষ মানুষ থাকেন তাহলে আপারে অনেকেই নিয়ে নেন আর মহিলাদের নিচে দেন। তো এরকম অনেকেই আছে। তো যাই হোক, আমরা এখন হয়তো অনেক সারপ্রাইজ দেখতে পারি যে টিনু ঠাম্মি অলরেডি সেখানে গিয়ে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে আনন্দ যেরকম করার করছে। আর এটাও হতে পারে যে আমাদের ফুলমুন্দি এখানে বসে বসে ঘচাং ফু করছিল, তার জন্য টিনু রিস্ক না নিয়ে মাকে দায়িত্ব করে নিয়ে গেছে, কারণ বাবার সঙ্গে কথা বলে পরিষ্কার বুঝতে পেরেছে যে বাবা আর বাড়িতে ফিরতে চান না, মানে টিনুর মায়ের সঙ্গে রিলেশনটা সেই জায়গায় রাখতে চায় না, এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ দিল্লি চলে যাচ্ছে মেয়ে এবং মা, সেখানেও বাবা এসে দেখা সাক্ষাতের কোনো জায়গা নেই, বুঝতে পেরেছো? তাহলে তোমরা চিন্তা করে দেখো যে দিল্লি চলে যাচ্ছে মা মানে বউ মেয়ে, তো সেখানেও বাবা যোগাযোগ করতে আসেনি, সরি। তাহলে বলো, তাহলে উনি আর রিলেশন তো রাখতে চাইছে না, নালে 3-4 মাসের জন্য মেয়ে চলে যাচ্ছে মা চলে যাচ্ছে, সেখানে বাবা একবার এসে দেখা করে গেল না, ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না, তাই না? তার মানে উনি পুরো মন থেকে ঠিক করে নিয়েছে ফুলমুন্দির সঙ্গে আর রিলেশনটা সেই জায়গায় রাখবে না। ঠিক আছে, এবার কাটাকাটি হবে কি হবে না, বিচ্ছেদ হবে কি হবে না সেটা বলতে পারবো না, বাট রিলেশন রাখবে না। না হলে উনি আসতেন, দেখা করতেন, মেয়ে চলে যাচ্ছে বউ চলে যাচ্ছে এতদিনের জন্য, এটা কাজের জন্য ছুটি পায়নি এই কথাটা বিশ্বাসযোগ্য, একদিনের জন্যও নয়। অর্থাৎ রিলেশন মোটামুটি খারাপ, আর তার জন্যই টিনু নিয়ে যাচ্ছে, বুঝলাম, একা ওনাকে রেখে যাবেন না। আর টিনুরও সুবিধা হয় আর কি রান্না বান্না সমস্ত কিছুতে, কারণ সব কিছু করতে পারবে ফুলমুন কাকি। আর ফুলমুন কাকিও ভাবছে যে আমি এখানে হাসনাবাদে পড়ে থাকবো, আমিও দিল্লিতে গিয়ে একদম নৃত্য করবো। তো সেই জন্য তো ফুলমুন কাকির মানে আর কি স্টাইল কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে বাগান কাকির স্টাইল চেঞ্জ হয়ে গেছে, মানে উল্টে শীতে কাটা বা সিঁদুর দেখা যাচ্ছে না, বা লাইফস্টাইল মানে চেঞ্জ আর কি। দিল্লি যাচ্ছে তো হাসনাবাদের লোকজন দিল্লি যাচ্ছে, বিশাল চেঞ্জ। তো ভালো, চেঞ্জ হলেই ভালো। এখন দেখা যাক যে টিনুর ওখানে 3 মাসের জীবনযাত্রায় কি আমরা দেখতে পাই, বিয়েবাড়ির অনুষ্ঠান, বিয়েবাড়ি সেটা তো আর রোজ রোজ নয়, তারপরে জীবনযাত্রাটা কি দেখতে পাই সেটাও আমাদের একটু দেখার ব্যাপার আছে। তবে আমার সিক্স সেন্স বলছে যে টিনু এমনি এমনি দিল্লি নিবাসী হয়নি, একদমই না। টিনুর ঠাম্মি কোনো না কোনো একটা ব্যবস্থা করেছে এবং সেই জন্যই কিন্তু টিনু দিল্লি নিবাসী হবে। হতে পারে ফুলমুন কাকির সঙ্গেও আলাপ করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আর যেটা আমার মনে হচ্ছে যে 3 মাস পর টিনু আবার কলকাতাতে আসবে, এসে ওর যে পেন্ডিং কাজগুলো আছে, শুধু এসআইআর নয়, ডিভোর্সের যে কাজকর্ম হ্যানা ত্যানা, সেই সব পেন্ডিং কাজগুলো সমস্ত কিছু টিনু শর্ট আউট করবে। এবারে কোর্টে গিয়ে কিছু জিনিস করে এসেছে, এবার শর্ট আউট করে পুরো রিলিফ করবে। আর এই 3 মাসের মধ্যে আরও মানে ফুলমুন কাকি ফাকি সব দেখে টেকে নিয়ে একেবারে পুরো ব্যাপারটা শর্ট আউট হয়ে যাবে। তারপর এখান থেকে গিয়ে তারপর টিনু আবার নতুন করে সংসার জীবনযাপনই দেখাবে।
একা থেকে সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ডিপেন্ডেন্ট ওই মানসিকতার এরা নয়, ঠিক আছে? এদের লাইফ মানেই এরা কারোর না কারোর সঙ্গে আবার নতুন করে জড়িয়ে চলবে। আর সেই জন্যই টিনু যখন ওখান থেকে বেরোলো তখন গিয়ে আগে মা বাবার সংসারে ড্রাইভ না মেরে ও ফোকলুকে জোগাড় করলো, কারণ ও ওই কুতকুল্লা থেকে বেরোনোর জন্য ড্রাইভ মেরে কোথায় যাবে? মুম্বাই পাড়ি দেবে, বুঝতে পেরেছো? ওদের স্বপ্নটা হচ্ছে বিশাল বড় বড়, ঠিক আছে? তার জন্য কিন্তু পরিশ্রমটা করব না, কারোর না কারোর উপর ভর করে বেরিয়ে যাব। স্বপ্ন আমার বিশাল বড়, বাড়ি হবে, এই হবে, ওই হবে, সেই হবে, লাইফস্টাইল আমি ল্যাভিশ লিড করব, একেবারে সুন্দর সুন্দর জিনিস মানে আমার সব থাকবে, যখন যেটা চাইবো খাবো দাবো, ঘুরবো ফিরবো, অ্যাশ করবো, লাইফস্টাইল মানে। কিন্তু কোনো পরিশ্রম, কোনো স্ট্রাগল ওগুলো করব না। একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে তারপরে নতুন করে লাইফ শুরু করে, স্ট্রাগল করে, তখন তাকে অনেক স্ট্রাগল করতে হয় এবং সেই ওভারকাম করবার জন্য অনেক পরিশ্রম করতে হয়। সেটা টিনুর মানসিকতায় আছে? নেই, না তোর ফ্যামিলির কারোর আছে যে সেইটা করবে। তার জন্যই ওরা কি ভেবেছিল, মানে টিনুর মাও ভেবেছিল আর টিনু তো ভেবেই ছিল যে ঠিক আছে ফোকলু জোগাড় করেছি, ফোকলু নাবিক আমাদের, হ্যাঁ মুম্বাইয়ের নাবিক জাহাজের, তাহলে আমার জীবনই পুরো পাল্টে যাবে। এসব ব্লগিং এসব আর পুরো চুলের ধরে যাক, আমি আর এসব খাটবো না, একেবারে নাবিকের ঘরণী হয়ে একদম বিশাল লাইফস্টাইল লিড করব। আর তার মধ্যে ফোকলু বাবা বাইক ফাইক চালিয়ে দেখিয়েছিল ফটো, আর একটু ইঞ্জিরি, তারপরে কবিতা লেখা, ও বাবা সেই সব দেখে পুরো মানে মুরগি হয়ে গেছিল টিনু। তারপরে টিনু বুঝতে পেরেছিল দুদিন না ঘর করতে করতে যে এ বাবা এ তো পুরো ফুকোর 14। এইবার তখন টিনু কী করবে, আচ্ছা তুই যখন ফুকোর 14 তাহলে ঠিক আছে ব্লগিংটা করেই তুই আমার লেবারগিরিটা কর, এটাই হয়েছিল। কিন্তু টিনু এটা বুঝতে পারেনি যে টিনু লেবারগিরি করতে করতে টিনুকেই ইনস্ট্রাকশান দেবে, তখনই প্রবলেমটা শুরু হয়, বুঝতে পেরেছো? এবং টিনুর উপর দিয়ে ছুরি চালানোর চেষ্টা করে, আর যেটা টিনু পছন্দ করেনি, সেই জায়গা থেকে ঝামেলাটা শুরু হয়। তারপরে তো আরও অনেক কিছু আছে। তো সেটাই তোমাদেরকে বলছি যে এরা ওইভাবে তুমি আমি যেরকমভাবে ভাবছি যে একটা মেয়ের লড়াই, কঠিন লড়াই, স্ট্রাগলের লড়াই, ওটা আমরা দেখতে পাবো না, কারণ ওরা ওইভাবে চলে না, ওদের লাইফস্টাইল ওরম নয়। আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি, আমি ওই নিতাম নিমি ওদের যে ভিডিও দেখছিলাম, ওদের ক্ষেত্রে আমি দেখেছিলাম যখন এই নিতাম নিমির কেসটা বন্ধ হয়ে গেল তখন নিমি একদম পুরো ওর ভিডিও মানে সেই লেভেলের রিচই নেই, সেই লেভেলের ভিউজই নেই, একদম নর্মাল শোষ ছিল। তারপরে দুম করে আবার একটা জুটিয়েছে, এবার তার সঙ্গে মানে স্পেশাল রিলেশন করেছে, ব্যাস দেখো মানে ভিউজ হচ্ছে। এটাই হচ্ছে এদের ব্যাপার। আর এরা ওরকম একা একা রিলেশন করবে না, এদের একটা করে রিলেশন কাটবে, আবার একটা করে রিলেশন তৈরি করবে। আর যদি বিয়ে করে নিয়ে একেবারে সংসার ধর্ম করতে পারে তো ভালো। তো নিমির ক্ষেত্রে দেখেছি সে বিয়ে করেও কতবার কাটাছুটো হলো, কিন্তু সংসার ধর্ম ওর দ্বারা আর হইল না। তো দেখা যাক এক্ষেত্রে কী হয়, আর টিনুর ক্ষেত্রেই বা কী হয়। তবে আমি মন থেকে চাই যে এখন যখন ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি যে টিনু আর খোকুরার মিলনের কোনো সম্ভাবনাই নেই, তাহলে যখন ডিভোর্সটাই হবে তাহলে ডিভোর্সটা ফাইনালাইজ করে ডিভোর্স থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে টিনুর মতো লাইফ লিড করুক, আর খোকুর মতো লাইফ লিড করুক। আর ওইদিকে বৌদি এইছে, হ্যাঁ বৌদি এইছে, বৌদি গুগল পিন পেয়েছে, তাই জন্য আমাদেরকে জানাতে এলো। প্রচুর দেরি হয়ে গেছে ওনার গুগল পিন পেতে, 4 মাস আগেই আসার কথা ছিল, কিন্তু তিনি সেরকমভাবে পায়নি। কেন না, আমাদের বৌদির ইউটিউব অন্য লোক হ্যান্ডেল করছিল, তো সেই জন্য 4 মাস লেগে গেল। কে করছিল, কেন করছিল, সব আমাদের বৌদি বলবে, এবং ভবিষ্যতে বৌদির কি প্ল্যানিং সেটাও বলবে, আগে কি হয়েছে সেটাও বলবে। বৌদির ভিডিওতে চোখ রাখতে বলেছে, বৌদি আমাদেরকে অনেক কিছু জানবে, জানাবে। তার মানে এটা পরিষ্কার বৌদির থেকে আমরা কন্ট্রোভার্সি পেতে চলেছি। হ্যাঁ দেখো, আমার বৌদিকে নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ কেন চাপ থাকবে? যার সাথে বৌদি থাকতে ভালোবাসবে বৌদি তার সঙ্গে থাকবে, আর যে বৌদিকে রাখতে ভালোবাসবে সে বৌদির সঙ্গে থাকবে। লিগালি যদি বৌদির সঙ্গে তার রিলেশন থাকে বা তারা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, আমার কি বলার আছে? বলার কিচ্ছু নেই। যার যাকে ভালো লাগবে তাকে, কে ভালো মেয়ে কে মন্দ মেয়ে, কে খারাপ ছেলে কে ভালো ছেলে, এগুলো সবই আপেক্ষিক কথা। তোমার কাছে যে ভালো আমার কাছে সে খারাপ, আমার কাছে যে ভালো তোমার কাছে সে খারাপ। তাহলে এই কথা যারা বলে বৌদি খারাপ অমুক তমুক হ্যান তা, আমি বিশ্বাস করি না, এটা বেকার কথা বলা হচ্ছে।
ডিভোর্স হয়ে গেলে, ডিভোর্স হয়ে গেছে এমন লোক এবং তার যদি ইস্যু থাকে, সেক্ষেত্রে লাখ বাই চান্স যদি ভালো সব দিক দিয়ে এলিজেবল পার্সন পায় তাহলে তো ভালো কথা, সে ছেলে বলো আর মেয়ে বলো। আর না হলে ধরে নিতে হবে যে আমার যখন কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ আছে, তাহলে অন্য ক্ষেত্রেও থাকবে, তো সেটা মেনে নিয়েই এগোতে হবে, তাই না? তো যাই হোক, দেখা যাক এবার কি দেখা যায়, মানে আমাদের বৌদি কি দেখায় আর কি। হ্যাঁ, আমাদের বৌদি কি দেখায় সেটা, কারণ বৌদি পরিষ্কার বলে দিয়েছে তার ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করবে, তার মানে কে হ্যান্ডেল করতো তার চ্যানেল, কেন এতদিন দেরি হলো, তার ভবিষ্যৎ প্ল্যানিং কি, সে কি করবে, কি কাজ করবে, কি করবে, সমস্ত কিছু আপডেট তোমরা পাবে। তাহলে আমরা দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিউ মানে কন্টেন্টের ভোকা, তো স্বাভাবিক আমরা তো ভিউজ দেবো বৌদিকে এবং বৌদির থেকে জানবো আসল বিষয়টা কি, তারপরে সেটা নিয়ে নিজের মানসিকতা মানে ঠিকঠাক বুঝে সেইভাবে ব্যক্ত করব তোমাদের সামনে। আর তোমরা যারা বৌদিকে মিস করেছো এতদিন, বৌদি আর তোমাদেরকে মিস করাবে না। আর যারা যারা এখনও বৌদি কবে আসে কবে যায় জানতে পারে না, তারা চোখ রাখবে, সমস্ত আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? আর এদিকে তাহলে টিনুও নতুন করে সানাই বাজাবে, এদিকে আমাদের বৌদিও সানাই বাজাবে। ও দুটো সানাই একসাথে, তার মানে দুটো ব্লগারকে আমরা দেখব নতুন রূপে, নতুন আঙ্গিকে, আর সেটা আমাদের কাছে বেশ আনন্দদায়ক। কারণ আমি দেখো বুঝি যে যখনই দুটো ব্লগার নতুন জিনিস তাদের লাইফে নিয়ে আসবে, তখন সেই ব্যাপারে আমাদের কিছু না কিছু মতামত থাকবেই, ভালো মন্দ খারাপ সেটা কথা নয়, কথাটা মন্তব্য থাকবে, আর সেই মন্তব্য ব্যক্ত তো অবশ্যই করতে আসবো। তো চোখ রাখো আমার ভিডিওতে, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক তো বানতা হয়, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে। টাটা।